কাছে যে যুদ্ধ অপরাধী নাকি আমাকেও বলা হচ্ছে। আল্লাহ মাফ করুন। 1974 সনের আগ পর্যন্ত 1974 সনের আগ পর্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দলের আমি কোনো নেতা কর্মী ছিলাম না। এটা আমি পার্লামেন্টে চ্যালেঞ্জ করেছি। কেউ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় সজ্ঞানে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব, পার্লামেন্টে চ্যালেঞ্জ করেছি। পার্লামেন্টে এখন সেটা রেকর্ড হয়ে আছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে না। আমার এলাকায় পিরোজপুরের মুক্তিযোদ্ধারা আমার ব্যাপারে তাদের ধারণা কি, তারা কি বলেছে, তারা কারা কারা আমার সাথে নির্বাচন করেছেন, তারাই বই লিখেছেন। বইটা হলো এই, আমার ব্যাপারে পিরোজপুরের মুক্তিযোদ্ধারা কি বলে। বইয়ের নাম একটি গোয়েবলসি ও মিথ্যাচার ও সাইদি প্রসঙ্গ, প্রেক্ষিত মুক্তিযুদ্ধ 1971, মুক্তিযোদ্ধার লেখা। এই বইটি ওখানে পাওয়া যাবে মাত্র 20 টাকা দাম, খরচ, প্রিন্টিং চার্জ তারা রেখেছে। আপনারা যাওয়ার সময় এই বইটা সমস্ত শিক্ষিত লোক এক এক কপি সাথে করে নিয়ে যাবেন। অনেক প্রশ্নের জবাব পাবেন, ভুল ভাঙবে। আল্লাহ তাআলা আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধভাবে বেঁচে থাকা এবং ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। একটা প্রশ্ন এসেছে যার জবাব দিতে হয়। লিখেছে যে আপনার বিরুদ্ধে এক শ্রেণীর পত্রিকা ও টিভি চ্যানেল যুদ্ধ অপরাধীর অভিযোগ তুলেছে, সম্পর্কে আপনার বক্তব্য জানালে খুশি হতাম। এটা নতুন করে আর বলার তো কোনো দরকার নাই। আমি 1997 সনে পার্লামেন্টে আমি চ্যালেঞ্জ করেছি এবং সেই চ্যালেঞ্জ পার্লামেন্টে রেকর্ড হয়ে আছে। এবং এই ব্যাপারে একটা পত্রিকার বিরুদ্ধে আমার মামলা আছে, 10 কোটি টাকার মানহানি মামলা আছে। পত্রিকার নাম নিলাম না। সেই পত্রিকার বিরুদ্ধে এই মামলা এখনো বিচারাধীন। আপনারা মুখস্থ করেন, 1974 সনের আগ পর্যন্ত বাংলাদেশের অথবা পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। আমি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী ছিলাম না। আল্লাহ যে পপুলারিটি দিয়েছেন, জনপ্রিয়তা দিয়েছেন, এগুলি যারা আমার আদর্শিক প্রতিপক্ষ তাদের কলজায় জ্বালা ধরেছে। তারা আমার বিরুদ্ধে যা বলেছেন প্রত্যেকটি বর্ণ, প্রত্যেকটি লাইন অসত্য, মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত। এই রিপোর্টের ভেতরে বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং আমি নিষেধ করছি স্পিকার, আমাকে রাজাকার বলা হয়েছে। বাংলাদেশে এমন কোনো প্রধান সন্তান নাই আমাকে রাজাকার বলতে পারে। আমি 1974 সাল পর্যন্ত রাজনৈতিক কর্মে কোন দলের নেতা কর্মী ছিলাম না। আমি রাজাকার নই, যদি কেউ প্রমাণ করতে পারে আমি তার জন্য 10 কোটি টাকার মানহানি চেক করবো। তারা ভারতের রাজাকার তাই বলতে পারে। কারণ স্পিকার, সরকার ক্ষুদ্রকে সদা শিক্ষা কমিশন রিপোর্টে বলা হয়েছে বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদের কর্মী তৈরি করার জন্য করা হয়। আপনি জানেন বর্তমান সংবিধানের ভেতরে বাঙালি জাতীয়তাবাদের স্থান নাই, সেখানে বাংলাদেশি জাতীয়তাবাদের স্থান রয়েছে। বর্তমান সংবিধানের ভেতরে ধর্মনিরপেক্ষতাবাদের স্থান নাই, আল্লাহর উপর ঈমান এবং আস্থার কথা আছে। মাননীয় স্পিকার, এখানে বর্তমান ডক্টর কুদরতে খোদা শিক্ষা কমিশন রিপোর্ট বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করার সারি। মাননীয় স্পিকার, মাদ্রাসা শিক্ষার প্রতি 1996 সাবাবির অর্থ বছরে বিমাতা সুলভ আচরণ করা হয়েছিল। 1997 সালেও তাই করা হয়েছে। বিগত বিএনপি সরকার তার আমলে শেষ দিকে 293টি মাদ্রাসাকে সরকারিকরণের জন্য তালিকাভুক্ত করেছিলেন। কিন্তু বর্তমান সরকার ওই 293টি মাদ্রাসা বাদ দিয়ে নতুন 896টি প্রতিষ্ঠানকে কেন্দ্রীয়ভুক্ত করেছেন। নতুন শিক্ষা প্রতিষ্ঠানে বেশি করা হোক, কিন্তু আমাদের আপত্তি নাই। পুরো 293টিকে কেন দেওয়া হবে না, আমি সেই কথা আপনার কাছে জানতে চাই। মাননীয় স্পিকার, আমাদের দেশে এক শ্রেণীর পরজীবী নামক বুদ্ধিজীবীরা তারা বলছেন
বাংলাদেশের সামরিক বাহিনীর প্রয়োজন নাই। আমি আপনার কাছে গোটা দেশে আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমরা 3 দিক থেকে এমন একটা দেশ কর্তৃক পরিবেষ্টিত যারা বন্ধুত্বের প্রশ্নে উত্তীর্ণ নয়। সুতরাং আমার দেশে সেনাবাহিনী আরো বড় দরকার, আধুনিকীকরণ দরকার। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহার নয়, ভারতের আত্মহত্যার মারা যাবে না। বাংলাদেশের অস্তিত্বের জন্য পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর শক্তি দিয়ে পাওয়াতে হবে। স্পিকার, পুলিশ বাহিনীর জন্য যে বেতন দেওয়া হয় অত্যন্ত পরিশ্রম দিন রাস্তা রাত করেও তারা যে বেতন পায় সেটা অমানবিক। পুলিশ বাহিনীর বেতন বৃদ্ধির জন্য আমি আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আজকে কথা বলতে চাই, এই দেশে 1947 থেকে 97 পর্যন্ত অনেক সরকার এসেছে, অনেক সরকার চলে গিয়েছে। সত্যিকার অর্থে দেশে শান্তি আসে নাই, মানুষের ভাগ্য বদলায়নি। সুতরাং বলতে চাই, এই ভাগ্য বদলাবার জন্য 330 জন সদস্যই এই জাতির ভাগ্য বদলে দিতে পারে। সেজন্য প্রয়োজন হচ্ছে কোরআন এবং হাদিসের ফর্মুলা অনুযায়ী দেশকে পরিচালনা করা, বাংলাদেশকে একটি ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে কোরআন সুন্নাহ আইন প্রতিষ্ঠা করা সরকারের দায়িত্ব। তাহলেই এই দেশে শান্তি ফিরে আসবে। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ আপনার কাছে একথা বিনীতভাবে বলতে চাই আমার এলাকা সম্পর্কে। আমার এলাকা নাজিরপুরে বাগেরহাট এলাকার জলাতারা নদী থেকে পানি এসে লবণাক্ত পানি দিয়ে আমার সেই এলাকার হাজার হাজার একর পানি জমিনের ফসল নষ্ট করে দেয়। সুতরাং সেখানে একটি সুইচ গেটের প্রয়োজন। দ্বিতীয়, নাজিরপুরে শহীদ জিয়া কলেজটাকে সরকারিকরণের জন্য আমি আপনার কাছে আবেদন জানাই। কলাবাম থেকে হুলারাত পর্যন্ত কথা নদী দিয়ে সেখানে লক্ষ লক্ষ একর জমিনের ফসল নোনা পানি প্রবেশ করে নষ্ট হচ্ছে। সেই এলাকায় বাঁধ নির্মাণ করার জন্য আমি দাবি জানাই এবং এলাকার ভূমিহীন এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্যের জন্য দাবি জানাই। এরপরে পিরোজপুরের হাসপাতালটি আধুনিকায়ন করার জন্য আমি দাবি জানাচ্ছি। তারপরে পিরোজপুরবাসীদের ঢাকা আসার জন্য জিআরটিসি বাস দিয়ে বাস প্রচলন করে যাতে করে পিরোজপুর এলাকার লোকেরা ঢাকা শহরে যাতায়াত করতে পারে, সেজন্য আপনার কাছে আপনার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই। সর্বশেষ, পিরোজপুর হসপিটাল একটি জলাতীর্ণ হসপিটাল। এই হসপিটালটিকে আধুনিকায়নের জন্য আপনার মাধ্যমে সকলের কাছে আমি প্রস্তাব জানাচ্ছি, দাবি জানাচ্ছি। এছাড়া আমার পিরোজপুর শহরে কোন অডিটোরিয়াম নাই। সামান্য 200-500 লোকও একত্রিত হয়ে কোন প্রোগ্রাম করবে এমন কোন ব্যবস্থা নাই। সুতরাং পিরোজপুরে একটি অডিটোরিয়াম নির্মাণের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।